লিউকুরিয়া বা হোয়াইট ডিসচার্জ বা যাকে আমরা সাদা স্রাব বলি, এটা মা বোনদের একটা সমস্যা। এই সমস্যাটার জন্য মা বোনরা বড় সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এই লিকুরিয়াটা কি? আসলে লিকুরিয়াটা কি? এটা কেন হয়? এর লক্ষণ কি? এর চিকিৎসা কি? এই বিষয়ে আমি একটু আলোচনা করব। আলোচনাটা দেখলে আপনি বিষয়ের উপর অনেক নূতন তথ্য পেয়ে যাবেন, যেটা আপনার জীবনে অনেকটা ফলপ্রসূ বয়ে নিয়ে আসবে। ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে আপনি সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব লিকুরিয়া। লিকুরিয়া বা হোয়াইট ডিসচার্জ এটা বলার আগে আমি আমাদের যে বডি স্ট্রাকচার আছে, বডি স্ট্রাকচার সম্পর্কে একটু ধারণা দেই। যেমন আমাদের চোখ, এটা সবসময়ের জন্য ভিজে থাকে। যদি এই চোখটা শুকিয়ে যায়, চোখের পানি যদি অপথ্যালমিক গ্ল্যান্ড আছে, এই অপথ্যালমিক গ্ল্যান্ড থেকে যদি পানি যদি না ছাড়ে, এটা যদি শুষ্ক হয়ে যায়, তখন কিন্তু চোখের অনেক সমস্যা হবে। আমাদের মুখ, যেখানে একটা গ্ল্যান্ড আছে স্যালাইভারি গ্ল্যান্ড, এই স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা, এটা দিয়ে মুখ ভিজে থাকে। ভিজে থাকে বিধেই আমি এখন এই ভিডিওটা করতে পারতেছি, আমি এখন কথা বলার সুযোগ পাচ্ছি। এটা যদি শুকিয়ে যায়, তখন কিন্তু আমার কথা বলার আর স্কোপ থাকবে না। চেষ্টা করেও কিন্তু আমি কথা বলতে পারবো না, যতক্ষণ না আমাকে একটু মুখটা ভিজিয়ে দেওয়া না হবে, একটু পানি খাইয়ে দেওয়া না হবে। অনেক সময় অনেক লেকচারার বা অনেক বক্তারা বক্তব্য দিতে গিয়ে দেখা যাচ্ছে যে তার মুখমণ্ডল শুকিয়ে যায়, অর্থাৎ সে একটা স্ট্রেসের ভিতরে থাকে, নার্ভাসনেস ফিল করে, যার পরিপ্রেক্ষিতে তার স্যালাইভারি গ্ল্যান্ড আসছে না, যার পরিপ্রেক্ষিতে মুখমণ্ডল বলে মাউথ ক্যাভিটি, মুখের ভিতরের যে গহ্বরটা, এটা শুকিয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে সে বক্তৃতা দিতে পারে না। অনুরূপ এই নাকটাও একটু ভিজা ভিজা আছে, এটা থাকবে। রেকটাল পথ ভিজে ভিজে থাকবে, এটাই স্বাভাবিক। মাসিকের রাস্তা, এটা ভিজে ভিজে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা যদি বেশি হয়, তাহলে এইটাই অস্বাভাবিক। এখন এটা কেন হয়? এটা জীবাণু দিয়ে হয়। জীবাণুটা ভাইরাস হইতে পারে, ব্যাকটেরিয়া হইতে পারে, ফাঙ্গাস হতে পারে। এই তিন জাতীয় জীবাণু দিয়েই হয়ে থাকে। তো বেশিরভাগই ব্যাকটেরিয়া দিয়েই হয়ে থাকে, ফাঙ্গাস দিয়েও হয়, এগুলো দিয়ে হয়ে থাকে। এটা আবার কিছু কিছু রোগের কারণেও হয়, যেমন পিএইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, জরায়ুতে আলসার, জরায়ুতে টিউমার, জরায়ুতে সিস্ট। আবার অনেক সময় আছে বার্থোলিন সিস্ট নামে একটা ভ্যাজাইনাতে গ্ল্যান্ড আছে, বার্থোলিন গ্ল্যান্ড। এই বার্থোলিন গ্ল্যান্ডও যদি ঠিক মতন যদি ওখান থেকে যদি ও যদি সেক্রেশন করতে না পারে, তাহলেও কিন্তু এরকমের সমস্যা হতে পারে। তো স্বাভাবিকভাবে লিকুরিয়াম বলতে আমরা বুঝি যোনিপথ দিয়ে দুর্গন্ধযুক্ত, আঠাযুক্ত, ময়লাযুক্ত, বিভিন্ন কালার, হলুদ কালার, সবুজ কালার,
এই রকমের সিরাপ নির্গত হওয়া এবং এগুলো সহজে ভালো না হওয়া, এটাকেই আমরা কিন্তু লিকুরিয়া বলি। আর এই লিকুরিয়া আরেকটু বোঝার উপায়, আপনি যদি প্যান্টি পরেন, ন্যাপকিন পরেন, তাহলে এটা কিন্তু ভিজে যাবে, বারে বারে ভিজে যাবে, এখানে দাগ পড়ে থাকবে। আরও একটা কারণে হয়, যারা রুগ্ন শুগ্ন, যাদের একাধিক সেক্স পার্টনার থাকে, তাদের ক্ষেত্রেও এরকমের হয়। স্বামীরও যদি জটিল কোনো দুরারোগ্য ব্যাধি থাকে, সেক্ষেত্রেও এরকম হোয়াইট ডিসচার্জ হতে পারে। সে যদি এসটিআই রুগী থাকে, তাহলেও এরকমের হতে পারে। আর যেভাবেই হোক না কেন, এর যে লক্ষণগুলো বললাম, দুর্গন্ধযুক্ত, হলুদা ভাব, সবুজা ভাব, এটা যদি বেশি যায়, আপনি যদি দুর্বল হয়ে যান, যত দ্রুত সম্ভব আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ রাখবেন, উনি আপনাকে সমাধান দিবেন। এর ভালো চিকিৎসা আছে। থ্যাংক ইউ অল।